আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে শনিবার, আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসায় আসলাম। আবহাওয়া অনেকটাই খারাপ এখানে। আজকে টেম্পারেচার ফারেনহাইটে লো হতে হতে মধ্যরাতে 25-23 হয়ে যাবে আর কি। সেলসিয়াসে মাইনাস সামথিং আর কি, হ্যাঁ। -5, 6, 7 এরকম হবে আর কি, হ্যাঁ, বা একটু বেশি হইতে পারে। তো সারা আমেরিকাতেই একটা ওয়েদার, সিভিয়ার ওয়েদারের জন্য ওয়ার্নিং আছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে বিভিন্ন এয়ারপোর্টে আর কি, হ্যাঁ। বিমান ওঠানামা করা যাবে না, কারণ এই যে বৃষ্টির পানি বা এটা এত ঠান্ডা শৈত্যপ্রবাহ আসতেছে, সেখানে হয়তো স্লিট হয়ে যাবে, বরফের আস্তরণ ফলে রানওয়েতে সেখানে প্লেন ল্যান্ড করতে পারে না আর কি, হ্যাঁ, বা উঠতে অসুবিধা। মানুষের নিরাপত্তা আগে। আমরাও ধরেন মোটামুটি কালকের অবস্থা কি, কালকে গেলাম, আমার ওয়াইফ আমাকে পাঠালো এই দোকান থেকে, গ্রোসারি স্টোর থেকে কলা, টমেটো, দুধ আনার জন্য। আমি গিয়ে দেখি গ্রোসারি স্টোর কিচ্ছু নেই। এত বড় গ্রোসারি স্টোর, মানে কি বলবো, একটা স্টোর ঢাকা স্টেডিয়াম আছে না, যেখানে ফুটবল ক্রিকেট খেলা হয়, এরকম স্টেডিয়ামের মতো বড়, কিচ্ছু নেই দোকানের মধ্যে, খালি সব। মানে মানুষ এখানে একটু মানে প্যানিক হয়ে যায় হঠাৎ করে, যদি কোন মনে করে যে এখানে সিভিয়ার ওয়েদার আসতেছে, বরফ পড়বে, ইলেকট্রিসিটি না থাকতে পারে, ওই ভয়ে তারা একদম দ্রুত খাবার দাবার কিনা টিনা ভরে ফেলে সব আর কি। ব্যাটারি বুটারি কিচ্ছু নেই, টর্চ লাইট সব শেষ। এই ছুতায় মোটামুটি ভালো, এই কারণে ব্যবসা করে যারা স্টোরের কোম্পানি, তারা ভালো ব্যবসা করে। আর মানুষজন এগুলো কিনে হয়তো ব্যবহার করা হয় না, আবার এগুলো ফেলে দেবে আর কি, হ্যাঁ। যেটা পরিমাণ দরকার, যেমন আমার দরকার আসছে, আমার 5 কেজি বা 10 পাউন্ড চাল হলেই হয়, আমি 50 পাউন্ড চাল কিনে নিয়ে আসলাম। অথচ দেখা গেলো 1 পাউন্ডে খাইলাম না, বাদ বাকিগুলি তো আর কী করবে ওরা, ওরকম আর কি। আর অনেক জিনিস আছে, যেমন পাউরুটি, ডিম, দুধ, এগুলি তো ডেট চলে যায়। তো যাই হোক, আশা করি আল্লাহর রহমতে আমরা হয়তো ইনশাআল্লাহ তাআলা, আমাদের ইলেকট্রিসিটি যদি থাকে আমাদের সমস্যা নাই। এর আগে আমাদের একবার ছিল না ইলেকট্রিসিটি, বেশ কয়েকদিন, তখন গ্যাস ছিল। ওই গ্যাস দিয়ে আমরা মোটামুটি ঘরের টেম্পারেচার ঠিক রেখেছি। গ্যাস মানে তখন তো আর এসি চলে না, মানে হিটিং চলে না, তখনই আমাদের যে ফায়ার, কি বলে এটা, ফায়ার প্লেস ফায়ার প্লেসটা জ্বালিয়ে দিয়ে আমরা ঘর টোর একদম মানে গরম করে রাখতাম, ওইটার সামনেই আমরা শুয়ে থাকতাম, কারণ বাইরে বরফ সব একদম। তো এই ওয়েদারটা হয়েছিল বেশ কয়েক বছর আগে। আমার কিছু ছবি আসছে আমার সংরক্ষণে, যে গাড়িটারি কোথায় কী অবস্থা, জাস্ট লাইক নিউ ইয়র্ক বা বাফেলো, ওরকম আর কি, হ্যাঁ। আমার গ্যারেজে লাইটটা চলতেছিল, লাইটটা হঠাৎ করে নিভে গেল, যার জন্য দেখেন এখন আলো কম, আমাকে দেখা যাচ্ছে কম। তো আমরা যদি আবার এদিকে আসি একটু এইভাবে, তাহলে এখন আবার দেখা যাবে, আবার আলোটাও জ্বলে গেল আর কি, হ্যাঁ। তো যাই হোক, এই হলো অবস্থা। তো কালকেটা ভিডিও করার চেষ্টা করলাম অনেকক্ষণই, কিন্তু ভিডিওটা করি, তারপরে আবার দেখি কথাবার্তা ঠিক হয় না, আবার ডিলিট করি, আবার করি, এরকম আর কি, হ্যাঁ। তো আমি করতে করতে চিন্তা করলাম যে আসলে যারা ইউটিউবার, হ্যাঁ, তারা কিন্তু অনেক কষ্ট করে। এক একটা যারা এই যে এই ইয়েগুলি বানায়, তারা এক একটা কন্টেন্ট, এটা এডিট করা, রেকর্ড করা, আবার ভয়েস দেওয়া, আবার করা, হ্যাঁ, অনেক কষ্ট হয় ওদের। আর এগুলি যদি অনেকে মনে করেন যে সহজ, ওরা অনেক পয়সা কামায় ফেলায় সহজে, 1 লাখ টাকা, 5 লাখ টাকা কামায়, 10 লাখ টাকা কামায়, বাট ইট ইজ লাইক টাইম কনজিউমিং, অনেক সময় যায় ওদের, এবং এটার পিছনে অনেক যথেষ্ট পয়সা খরচ হয় তাদের, হ্যাঁ। এবং বিশেষ করে যারা অত্যন্ত পপুলার, তাদের স্টুডিও থাকে, তাদের হেল্প হ্যান্ডে থাকে, এডিটিং করার জন্য লোক থাকে, অনেক সফটওয়্যার, দামি দামি সফটওয়্যার ইউজ করতে হয়। আমরা তো কোনো কিছু ইউজ করি না, জাস্ট ফোনটা উল্টা করে ধরে দিয়ে দিলাম, বাস। আর একটা ছোট্ট একটা রিমোট কন্ট্রোল আসছে, ওইটা দিয়ে অন অফ করলাম, এরকম আর কি, হ্যাঁ। তো যাই হোক, আলোচনা করতে চেয়েছিলাম কি, আজকে সকালবেলা যে ইবাদত করতে গেলাম আমরা মসজিদে, সাধারণত ফজরের নামাজে আমাদের 18-20 জন লোক হয়। আজকে তাও আমরা 9 জন হইলাম, 9 জন, হ্যাঁ 9 জন। এর মধ্যে একজন মহিলা এসেছিলেন। তো আমি নিজেও নামাজের মধ্যে সবার জন্য দোয়া করলাম যে তোমরা এত বৃষ্টির মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে ওরা আসলো, তুমি ওদের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো, ওদেরকে স্পেশাল রিওয়ার্ড দিও, আমাকেও দিও আল্লাহ।
এবং তাবুত দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করলাম, বাংলাদেশের জন্য দোয়া করলাম। তো এর মধ্যে আবার আমার এক বন্ধু ফোন করেছিল, আমি মসজিদ থেকে আসতেছিলাম, তো ওর সাথে আলাপ করতেছিল আর কি। সম্প্রতি সে অনেক বড় বাংলাদেশের একটা অনেক উপরের একটা চাকরি থেকে অবসর নিল। উপরে বলতে মানে অনেক উপরে আর কি, হ্যাঁ, সেক্রেটারি দিচ্ছে উপরে আর কি। তো কথা বলতেছিল আর কি, বললো যে বাংলাদেশে তো মানুষের এখন পিয়ন থেকে শুরু করে নাকি একদম মানে মন্ত্রী, কারোর নাকি চরিত্র ঠিক নেই। বললো এই চরিত্রটা গত সরকাররা কয়েকটা টার্মে বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে। যে মানুষের একটা আছে না, সততা জিনিসটা নাই, তারা বিক্রি হয়ে যায় আর কি। হ্যাঁ, এই নির্বাচনের কথা বলতে গিয়ে কি বাংলাদেশের আলাপ করতে গেলে তো নির্বাচনের কথা আসে, যে আগে যারা দেখতে গেল আরেকটা দল করতে, এখন আবার সুবিধা মনে করে আরেক দলে চলে গেল। যে বললো যে আমাদের বাংলাদেশিদের আমাদের চরিত্র তো আমাদের কুকুরের মতো, মাংস দিলেই আমরা দৌড়ে মাংসের টুকরা খাওয়ার ব্যস্ত হয়ে যাই। তো দুঃখজনক, এটা আসলে একটা জেনারেশনের আমাদের মধ্যে একটা অনেক কাদা মানে জমে গেছে আর কি। হ্যাঁ, এখন আশা করি যারা আসতেছি ইয়ং জেনারেশন, যারা এই যে বিগত আন্দোলনে শরিক হইল এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে রাস্তায় আনলো, এরা যদি পারে আর কি দেশটাকে আবার ঠিক করতে। কারণ দেশের মনে করেন যে আমরা সবাই দৌড়াদৌড়ি করি, আমরা পদ্মা ব্রিজ, কি বলে মেঘনা ব্রিজ, এই স্যাটেলাইট উপগ্রহ, এগুলির মধ্যে দৌড়াদৌড়ি করি, এগুলি তো ক্যামোফ্লেজ, তাই না? আসল জিনিস হলো মানুষের হৃদয়টাকে তো নষ্ট করা হয়েছে, মানুষের সততা, মানুষের আন্তরিকতা, ভালোবাসা দেশের প্রতি, হ্যাঁ, জনগণের মধ্যে সম্প্রীতি, এই জিনিসগুলি তো নষ্ট হয়েছে, তাই না? এগুলি রিপেয়ার করা দরকার অনেক, এবং অনেক ক্ষেত্রে যেগুলি রিপেয়ারেবল না সেগুলি তো কিছু করা যাবে না, আর কিন্তু রিপেয়ার করা দরকার। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই অসুস্থ জনগোষ্ঠী না হয়, লোভ লালসা, এই ঘুষ, মস্তানি, চাঁদাবাজি, এগুলি থেকে বের করে আনতে হবে দেশকে। এটার মধ্যে একবার ডুবে গেলে এই দেশকে আর কিন্তু আগাইতে পারবো না। দেশে প্রচুর সম্ভাবনা থাকলেও কিন্তু যদি আপনি মনে করেন যে লিক থাকে, হ্যাঁ, আপনার তলার মধ্যে লিক থাকলে উপর থেকে আপনি যতই পানি ঢালেন, তেল ঢালেন, কোনো লাভ নেই, তো পড়ে যাবে আস্তে করে। হ্যাঁ, আর যারা ধরেন এই যে অসৎ পদ্ধতি অবলম্বন করে অনেক পয়সার মালিক হয়েছেন, আপনি চিন্তা করেন কতটুকু পয়সা আপনি খাইতে পারতেছেন। দেখেন, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যে আসলে আপনার কতটুকু প্রফিট হয়েছে, লাভ হয়েছে কি। হ্যাঁ, সামাজিকভাবে কতটুকু লাভ হয়েছে, পারিবারিক কতটুকু লাভ হয়েছে, এবং স্পিরিচুয়ালি কতটুকু আপনি লস করছেন, এগুলো হিসাব করলে দেখতে পারবেন যে আসলে আমাদের কোন জিনিসটা ভালো। তো যাই হোক, আমরা সবসময় তো অন্যকে লেকচার দিতে পছন্দ করি, বা অন্যের জন্য মানে বলি যে এটা করো ওইটা করো, সবার আগে শুরু করতে হবে নিজের থেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করি যে আমাদের নিজেদেরও, ইভেন আমি যে অনেক বছর থাকি আমেরিকাতে, তারপরে তো আমি ওদের মধ্যে এরকম হইতে পারি না কেন, তাই না? এটা দেখতে হবে যে এখানে আমেরিকার সৎ মানুষরা অসাধারণ সৎ, তারা অসাধারণ, কোনোদিন একটা মিথ্যা কথা বলবে না, আছে না, কোনোদিন কোনো কিছু করবে না। একটা জায়গায় একটা প্রবলেম হইলো, প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এবং যেই জিনিসগুলি দেখা যায় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী দিয়ে যেই গাইডলাইনটা দিয়ে গেছেন, এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক লোক, হ্যাঁ, তারা এই দেশে আমি দেখি অনেক, ইভেন আপনার অনেক সার্ভেতে দেখা গেছে যে নিউজিল্যান্ডের লোক ইসলাম ধর্মটা বেশি পালন করে, ইমান নাই কিন্তু ধর্মের রুলস রেগুলেশনগুলি ফলো করে। আমাদের উচিত সেটা আর কি। আমি যেমন বলি আপনাদেরকে এখানে ভালোত্বের কথা, গুডনেসের কথা, আমার নিজেরও গুডনেস প্র্যাকটিস করতে হবে, খুবই প্র্যাকটিস করতে হবে, সময় তো বেশি নাই, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি হেদায়েতের মধ্যে রাখেন, ওখানেই থাকতে হবে, ওখান থেকে বেরোনো যাবে না। কি একটা জিনিস যেন বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক, তো কালকে 2-3বারই ভিডিও করতে গিয়ে ভিডিও করে ডিলিট করে দিয়েছি। তো আজকে জানি না, এটা আবার আমি নিজে শুনে দেখবো, যদি ঠিক থাকে তাহলে হয়তো এটা পোস্ট করবো, নাহলে করবো না। তো আপনারা সবাই ভালো থাকেন, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বাইরে থাকতে পারতেছি না।
আমি জাস্ট একটু আজকে দেখাইতে চেয়েছিলাম যে আবহাওয়াটা খারাপ। এই আবহাওয়ার মধ্যে ধরেন আমরা আজকে উইকেন্ড স্যাটারডে আমাদের কাজকর্ম নেই, ঘরের মধ্যে থাকবো, একদম ঘরটার বন্ধ করে দিয়া হিটার চালিয়ে রাখতে হবে। আর মনে করেন আমাদের যে এই কলগুলি মানে পানির টেপ এগুলিতে ওয়াটার ড্রিপিং রাখতে হবে, যাতে পানির পাইপ বরফ জমে না যায় আর কি। হ্যাঁ, কারণ এখানে পানির পাইপ যদি জমে যায় তাহলে যেহেতু পানির চাইতে বরফের আয়তন বেশি, পাইপগুলি ফেটে যায়। আর ফেটে গেলে এখানে ওয়ালের ভিতরে একটা পাইপ একটা ফাটলে এটা দেখা যায় যে এটা অনেক টাকার একটা খরচ চলে আসে। হ্যাঁ, বাংলাদেশ টাকায় 2-4 লাখ টাকা চলে যাবে তখন সামান্য জিনিসের জন্য। তো আমাদের অনেকবার হয়েছে, আমাদের স্প্রিংকলার বাইরে যে ঘাসের মধ্যে পানি দিয়ে স্প্রিংকলার ফেটে গেছে অনেক সময়, এগুলি রিপেয়ার করতেছে আমার, অনেক সময় পানি পড়তে থাকে। যাই হোক, আর ওয়াটার ড্রিপিংয়ে রাখলে তখন এই পাইপে পানি জমে না আর কি। হ্যাঁ, আর ভিতরের ক্যাবিনেটগুলি বিশেষ করে ওই যে সিঙ্কের ক্যাবিনেটগুলি খুলে রাখলে এই ঘরের হিটিংটাও যায়, ওই পাইপগুলি ঠিক থাকে আর কি। হ্যাঁ, তো এখানে আর বিশেষ করে বাসায় না থাকলে আপনার পানির লাইনটা পুরো বন্ধ করে দিয়ে টেপগুলি ড্রেন করে ফেললে বেটার হয় আর কি। তখন এমটি থাকে, ওই ওখানে আর পানি থাকে না। আর ওই অল্প পানি থাকলে ওটা বরফ হইলেও পাইপের ভিতরে আয়তনে থাকতে পারে এটা। তো এই হইলো আমাদের অবস্থা আর কি। আবহাওয়াটা কেমন একটু দেখেন আপনারা। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি, রাস্তার মধ্যে একটু পানি জমতেছে। এই যে এটা আমার ওয়াইফ গাড়ি চালায়, ওই যে ওইটা আমার, ওই গাড়িটা আমি চালাই, পিছনে কালোটা আমার মেয়ে চালায়, মেয়ে, ছোটো মেয়ে আর কি। এই অবস্থা এখানে। ড্রাইভারটা খালি রাখছি, যদি কেউ আসে তাহলে যাতে আমরা সে আসতে পারে, বৃষ্টিতে ঝামেলা না হয়ে দৌড় দিয়ে ঢুকতে পারে। আমাদের এই যে আমাদের বাসার সামনে 3টা গাছ, হ্যাঁ, একটা হলো পাইন, আর 2টার কী বলে এগুলিকে, ম্যাপল বল না কি বলে জানি না, ভুলে গেছি, হোয়াট এভার। নেইবারহুডটা ভালোই আলহামদুলিল্লাহ। এখানে জীবনে অনেকগুলি বছর কাটিয়ে দিলাম আমরা, তো এখানে অলমোস্ট 22 ইয়ার্স এখানে, এই আর কি। তো আমার মনে হয় আজকে এইটুকুই, আর কি বলবো। বৃষ্টিটা এখন নাই, আমি একটু বাইরে আসলাম। ঠান্ডা পড়তেছে ভালোই, ঠান্ডা টেম্পারেচার নেমে যাচ্ছে দ্রুত। ঘরে গিয়ে কম্বলের নিচে ঢুকতে হবে, হিটার টিটার চালিয়ে তেলে থাকতে হবে আর কি। আপনারা সবাই সাবধানে থাকেন, যারা আমেরিকাতে আসছেন আর বাংলাদেশে যারা আসছেন তাদের সবসময় সাবধানে থাকতে হবে। বিশেষ করে নির্বাচনের এখন একটা পরিবেশ, কখন কোথায় কি সহিংস ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। বাচ্চাদের সাবধানে রাখবেন এবং চোখে চোখে রাখবেন। আর মিডিয়া থেকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন, আপনারা মিডিয়া থেকে দেখতে পারবেন। আপনার মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার কি আছে? আপনি যদি এই রাজনৈতিক দলের কর্মী না হন, আপনার খামাখা গিয়ে দরকার আছে ওখানে? আপনি তো টিভিতে শুনতে পারেন, যেটা ওরা জনসভায় বক্তৃতা দিবে, আবার টেলিভিশনে বসে শুনতে পারেন। একটু কম কম যান। আমেরিকা তো নাই এরকম বিরাট কোনো শোডাউন নাই। এই শোডাউন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে আমার এত লোক আছে, আমার লক্ষ লোকের এগুলি দেখানো, এগুলি থেকে পলিটিক্সটা একটু অন্যদিকে নিতে হবে। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ তো আমরা অ্যানালগে থাকি কেন, তাই না? আমরা ডিজিটাল হয়ে যাই সবাই। আমরা দেখি যে নির্বাচনটা মিডিয়ামুখী করতে পারলে ভালো হয়। হ্যাঁ, তারা বিতর্ক করবে, 2 লিডাররা বৈশা, মানে একটা স্টেজে গিয়ে আমরা টিভিতে দেখবো। হ্যাঁ, 2 লিডার, এখানে 2টা লিডার থাকে, বাংলাদেশে অনেকগুলি। তো সবাইকে সুযোগ দেওয়া উচিত, মনে করেন একটা প্ল্যাটফর্মে, আই না, এটা সবগুলো টিভি ফোকাস করলে একসাথে আমরা ডিবেট দেখলাম, কার কি ইলেকশনের প্ল্যান কী আসছে, দেশের জন্য কি কি করতে চায়, নিয়ে আসুক সবাই, আমরা দেখি, তারপর ভোট দেবো। আলহামদুলিল্লাহ আমরা ভোট দেবো, আমাদের ব্যালট চলে আসছে, আমরা ভোট দেবো, দেখি আর কি। হ্যাঁ, তো যাই হোক, একটা জিনিস মনে হয় যে, যেটা দেখা গেল, আমি একটা টিভি প্রোগ্রাম দেখতেছিলাম, যে সবাই নিজের ভোটের কথা বলে, নিজের দলের ভোটের কথা বলে, কিন্তু এই যে গণভোটটা নিয়ে কোনো লিডাররা তেমন কথা বলতেছে না মনে হইতেছে আমার কাছে আর কি। হ্যাঁ, তো যদি লিডাররা, যেই সমস্ত লিডাররা গণভোটের কথা না বলবে, হ্যাঁ ভোটের কথা না বলবে, হ্যাঁ, তাদেরকে কেয়ারফুলি ওয়াচ করবেন আর কি। হ্যাঁ, কারণ আমরা চাই যে বাংলাদেশের সংস্কার হোক, বাংলাদেশের পুরো রাজনৈতিক সংস্কার হোক, বাংলাদেশের দেশটার যাতে
এই চলার রেল লাইনের মতো সোজা থাকে। একটা দল আইসা নিজের মতো করে বানাবে, আরেকটা দল আইসা একটা আদর্শের মধ্যে আমরা থাকবো, তারপর রাজনীতি করুক সবাই। তো আপনারা যদি হ্যাবোর্ডটা দেন, তাহলে হ্যাবোর্ডটা দিলে দেখবেন আপনার সবাই সোজা থাকবে আর কি। হ্যাঁ, যে আইসা যা খুশি তা করবে তা হবে না। আর বিশেষ করে বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এর মধ্যে পাওয়ারের একটা ব্যালেন্স না হলে এই দেশ আবার অন্যদিকে যাবে। কারণ একজন যদি মনে করেন আমারই সব ক্ষমতা, হ্যাঁ, ঘরের মধ্যে আপনি ঘরের মধ্যে স্বৈরাচার করে দেখেন না কি হয়। আপনার ওয়াইফ বা আপনি যদি একজন স্বৈরাচার হন, দেখবেন ঘরের মধ্যে ব্যালেন্স হবে না। আর আপনি আলোচনা করে করেন আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে, দেখবেন ঘরে সুখ শান্তি থাকবে। বাচ্চারা একটু বড় হলে তাদেরও মতামত নেন। আমি তো সাধারণত মতামত নেই বাচ্চাদের, যে কোনো কিছু করতে গেলেই মতামত নেই। একটা ভ্যাকেশনে যাবো, তারপর আলাপ করি, ওদের মতামত নেই, ওরা যেটা বলে আর কি। হ্যাঁ, তো ওইটা প্র্যাকটিসটা ঘর থেকে শুরু করতে হবে। ওইটা কি বলে প্রকৃত গণতন্ত্র, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। দেশের জনগণ যারা সদস্য, দেশের মালিক, প্রত্যেকের মতামত নেওয়াটা, এটা ওদের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো, এটাই তো গণতন্ত্র নাকি? আর আমি যারা ভালো মনে করলাম আমি অনেক জ্ঞানী, আমি মাস্টার্স করা আছে, আমার পিএইচডি করা আছে, ডিলিট করা আছে, আমি অল ইন অল, আমি সব কিছু বুঝি, এটা তো হয় না। তো যাই হোক, রাজনৈতিক আলাপ তো আমার করা নিষিদ্ধ। তারপর বললাম যে আমরা হ্যাঁ ভোটের জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, হ্যাঁ ভোট দিবেন। অন্য আপনার ক্যান্ডিডেট আপনার দেন, বুঝে দিয়েন। আপনি একটা খারাপ লোকের ভোট দিলে, ওই লোক যদি এমপি হয়, ওই লোক যদি মন্ত্রী হয়, যত খারাপ কাজ করবে সব ভাগিদার আপনি, কিন্তু ওখানে আপনার জন্য কিন্তু পাপ লেখা হবে। কারণ আপনি জানতেন সে খারাপ লোক, না জেনে দিলে অন্য কথা, কিন্তু জানি না শুনে খারাপ লোকের ভোট দিয়েন না। একটা লোক গিয়া দেশের, আরে আপনার একটা লোকে ভোট দিলেন, সে গিয়ে একটা এমন একটা কলস, কি বলে, অর্থনৈতিক সন্ত্রাস, 5,000 10,000 কোটি টাকা মারি দিল, সারা দেশের জনগণের টাকা। ওইটার জন্য হাসরের মধ্যে আমরা দাঁড়াই দেবো। আপনার দেখবেন 18 কোটি লোক দাঁড়ায় গেছে আপনার বিরুদ্ধে, যে আমার টাকা তো মারছে, তুমি তো আর ভোট দিছিলা, এখন তোমার স্বভাব আমার দিয়ে যাও। কাজে ভোটটা চিন্তা করে দিবেন। সব জায়গায় কিন্তু আপনার স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, নীতি নৈতিকতার ব্যাপার আছে, সততার ব্যাপার আছে। এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু এটা কোনো আইন কানুন দিয়ে হয় না। বাংলাদেশের দেশি আইন কানুন, যারে খুশি তারা ভোট দেবো, হ্যাঁ দেন। আপনি আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে, আল্লাহর ফেরেশতারা ধরবে। তুমি তারা জানে শুনে ভোট দিচ্ছ, তুমি জানো সে অমুক মার্ডার কেসে আসামি ছিল, অমুক জায়গায় সে ফাঁকিবাজি করছে, ঘুষ খাইছে, এই জায়গায় সে একটা ন্যায় বিচার করে নাই, ওই জায়গায় তার সম্পত্তি দখল করছে, এখানে ব্যাংকের ঋণ দেয় নাই সে। আপনারা জানতেছেন, জানি না শুনে তারা ভোট দিবেন, মানে তারা নমিনেশন দেওয়া অতটা গুণার কাজ, ভোট দেওয়া আরও বড় গুণা, তারা এমপি মানে মন্ত্রী বানানো আরও বড় গুণা। তো এগুলির থেকে দূরে থাকবেন ভাই। আপনার নিজের স্বার্থটা বুঝেন, এই দেশের মালিক আপনি, আপনার ভোটটার মালিক আপনি। আপনি কেন আপনি কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে তারপর গুণা কামাইবেন একটা অপদার্থ লোকের ভোট দিয়ে? আপনি সব কমান, একটা ভালো লোকের ভোট দেন। আপনি জানেন যে এই লোকটা ঠিক আছে, অ্যাটলিস্ট সে তো, আমি তার দেখছি সে নামাজ পড়ে, আমি দেখছি সে কারো কোনো ক্ষতি করে এই পর্যন্ত, তারপর দেখছি সে তার কথাবার্তা ভালো, এবং দেখছি সে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে, যে কোনো কাজ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে খায়। এগুলো চিন্তা করেন ইনশাল্লাহ। তো অনেক কথা বলে ফেলাইলাম, এটা আমার ওয়াইফ দেখে আবার আমাকে টাইট দেবে। তা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কষ্ট করে যে আমার সময় নিয়ে আমার ভিডিও দেখেন একটু, অনেকেই, আমি তাদের নাম বললে এখানে করবো না, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা অনেকে দেখছি আমার পুরো ভিডিও দেখেন, অনেকে দেখছি 2বার দেখেন, হ্যাঁ, এবং অনেকে আমাকে সাজেশন করেন, আমাকে পার্সোনাল মেসেজ দেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আবার আসবো অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। আজকে ঠান্ডার মধ্যে এই আবহাওয়া নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু চলে আসছে। তো সিভিয়ার আবহাওয়া বাংলাদেশে অনেক সময় হয়, অতি গরম, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলোর মধ্যে আপনারা সাবধানে থাকবেন। আর বিশেষ করে গ্যাসের চুলা টুলা এগুলো সাবধানে রাখবেন। বাংলাদেশে অহরহ দুর্ঘটনা হয়, এবং সবসময় নিজের ঘর থেকে বেরোনোর রাস্তাটা ক্লিয়ার রাখবেন, যে আমি তাড়াতাড়ি বেরোতে গেলে কী হবে, তালা মেরা ঘুমাইলাম 10টা তালা, আমি যদি আগুন লাগে আমি বেরোবো কেমনে, এই চিন্তাগুলি রাখবেন। ইনশাল্লাহ সেফটি নিয়ে ভাববেন, আর সবসময় আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ শুরু করবেন, ইনশাল্লাহ বরকত হবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় দোয়ার মধ্যে রাখবো। আর একটা জিনিস, আপনারা যদি ধর্ম করেন, আপনার ধর্ম যেভাবে বলা আছে ধর্মগ্রন্থ ওইভাবে করবেন। আমি আহ্বান করবো আমার মুসলমান ভাই বোনদের 5 ওয়াক্ত নামাজটা আপনারা কায়েম করেন, দেখবেন জীবনটা অন্যরকম হবে, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে সত্য এবং ন্যায়ের পথে থাকবেন, ইনসাফের পথে থাকবেন। ইনসাফ না আসলে পৃথিবীতে শান্তি হয় না। আমরা যেখানে দেখবেন ইনসাফ আছে, সেই সমস্ত দেশে ইনসাফ আছে, ওখানে শান্তির দেশ। আপনারা দেখবেন স্ক্যান্ডিনেভিয়া, আপনার ওই যে নিউজিল্যান্ড, অনেক দেশ আছে সেখানে ইনসাফ মানে ন্যায় বিচারটা আছে। সো ন্যায় বিচার, আমেরিকা তো ধরেন ইনশাল্লাহ এখানেও আইন শৃঙ্খলা অনেক করা, আপনার বিচার পাবেন কিন্তু আপনি, হ্যাঁ, যে প্রহসনের বিচার, মিথ্যা দিয়ে আগে যাবেন হবে না এটা। তো যে সমস্ত কারণে এখানেও এরা উন্নতর চরম শিখরে চলে গেছে এরা, হ্যাঁ, এবং তারা কল্যাণের পেছনে আছে। আপনার একটা মানুষের জীবন বাঁচানোর জন্য টাকা দিতে পারবে কি পারবে না এটা দেখে না, ডাক্তাররা চিকিৎসা করবে।
আর মারা গেলে ওই লাশ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই। আর বাংলাদেশে জীবন যখন থাকে বাইচা থাকে তার কোনো চিকিৎসা হবে না, টাকা নাই, এর চিকিৎসা করবো না, ডাক্তার দেখবে না। আর মইরা গেলে ওই লাশের খুব দাম, লাশ নিয়ে আমরা মিছিল করি, তাই না? তো ঠিক আছে, ঠান্ডা লাগতেছে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, ঘরে ঢুকি। আপনাদের সবার জন্য আবারও মঙ্গল কামনা করি, ভালো থাকবেন। আর কমেন্ট দেবেন, আমাকে লিখবেন, আপনারা লিখবেন, কমেন্টে লিখবেন, ভালো মন্দ সবই লিখবেন, ইনশাল্লাহ এনকারেজ করবেন। আমি চেষ্টা করতেছি, আমার এগুলি কোনো কমার্শিয়াল কোনো কিছু না, জাস্ট সচেতন, নিজেকে সচেতন করে রিমাইন্ডার দিই, আপনাদের ওটি রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।